নাম্বারটা? আমরা এমসিকিউ সলভ করছি 100। এটা হলো কত রসায়ন বিজ্ঞান মাধ্যমিক শ্রেণীর তৃতীয় অধ্যায়, তাই না? তার হলো জি স্যার। 183। 183। 1 লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে কয়টি ডিউটেরিয়াম পরমাণু থাকে? স্যার এরকম কোনো তথ্য তো মানে বইয়ের মধ্যে দেওয়া দেখলাম না। এটা মনে হয় আগের বইয়ে আছে, জি স্যার। এর আগে যে বইটা আমি ওটা বই এসএসসি কেমিস্ট্রি 2000। প্রশ্নটা কি ছিল বলতো? স্যার ওই যে 1 লক্ষ হাইড্রোজেন পরমাণুর স্পন্দন করতে কত সময় লাগে, মানে মানে প্রকৃতিতে কয়টি ডিউটেরিয়াম হাইড্রোজেন পরমাণু আছে? হাইড্রোজেনের ওটা কি, প্রশ্নটা কি আবার একটা বলতো? স্যার মানে প্রকৃতিতে কত লক্ষ হাইড্রোজেনের ডিউটেরিয়াম আইসোটোপটা আছে? এই তো 7টা, দেখছো? যে 7টা আইসোটোপ পাওয়া গেছে। এই যে আইসোটোপ নিয়ে আলোচনা, আইসোটোপের আলোচনা এখান থেকে শুরু। এই যে পাওয়া গেছে এখানে ডিউটেরিয়াম না, শতকরা পরিমাণ হলো জি স্যার। 0.015। 1/5। এটা 100 দিয়ে গুণ করলে কত হবে? 100 দিয়ে গুণ করলে স্যার 1.5 হবে। বুঝতে পারছো কি? দেখো অ্যান্সার পাওয়া গেছে না? জি স্যার। এটাই, এটা তাহলে 15 অ্যান্সার হবে। 1 লক্ষতে দেওয়া আছে। স্যার এখানে আর কোনো সমস্যা নাই? হ্যাঁ হ্যাঁ, 15ই আছে দেখো। আর কোনো প্রশ্ন আছে এখানে?
স্যার এখানে এখানে নাই, কিন্তু স্যার একটা বিষয় কি, আইসোটোন কি, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন দেখলাম ওইখানে, আইসোটোন। আইসোটোপ হলো তোমার পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা ভিন্ন। আর আইসোবার হলো ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা ভিন্ন। আর আইসোটোন হলো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুটোই ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা এক। বুঝিস? জি স্যার। স্যার এখানে আর কোনো সমস্যা নাই। আর পরের কত? প্রশ্নটা হচ্ছে 100, কত? স্যার 185 থেকে পরেরটা। হ্যাঁ, স্যার 192টা এখানে স্যার সমস্যা। হ্যাঁ, স্যার 192 সমস্যা, 192। হ্যাঁ, এই তিনটা। সেখানে সমস্যাটা হলো এইটা, যে উত্তর দেওয়া আছে গ, কিন্তু আমি এখানে বসাইছিলাম হচ্ছে, মানে উত্তর দেওয়া হচ্ছে হলো ঘ, আমি আমি বসাইছি গ, কিন্তু স্যার ক্যালকুলেটারে 16 আসে, 16-র পর সামান্য কিছু সংখ্যা আসে। ওই সামান্য কিছুই হবে, কারণ এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে ওই 16-র পরে কিছু হওয়া মানে ওটা 16.5 যেহেতু লেখা আছে ওটাই অ্যান্সার। ওটা দিলেই হবে। হ্যাঁ, তুমি একটা অনুমানিত পাওয়া গেছো যে, বা একটা ধারণা পাইছো যে 16-র পরে আছে কিছু। 16-র পরে যেটা আছে এরকম একটাই দেওয়া আছে, তাহলে বুঝে নিবে। তারপরেরটা হলো 196টা, 196। এটা মৌল, মৌলের পরমাণু। এখানে স্যার ওই যে ওই বিষয়টা আসছে, আইসোটোন আইসোবার। বুঝতে পারছি, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ভিন্ন, এটা নিউটন সংখ্যা এক হবে। বুঝতে পারছো? ওই যে দুই আর দেখো ভালো করে, প্রোটন স্যার আমি সংখ্যা একটু দুই লিখে কম নিতে বেশি, চাচ্ছিলাম। এই জন্য ভর সংখ্যাও দুই কম বেশি, তার মানে নিউটন সংখ্যা এক। স্যার আইসোটোন আর আইসোবারের সংখ্যাটা একটু লিখে নিতে চাচ্ছিলাম। লেখো। স্যার আইসোবার প্রথমে। প্রথমে আইসোটোপ, আইসোটোপের সংখ্যা জানো তো? হ্যাঁ স্যার, আইসোটোপের সংখ্যা জানি। তা আইসোবারের সংখ্যা তার বিপরীত লাগো। পারমাণবিক সংখ্যা মানে ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা ভিন্ন। পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এক, ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এক। জি স্যার আমি লিখছি। এরপর স্যার আইসোটোন, দুইটা স্যার ভিন্ন। দেখো আমি বলি, তুমি আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা ভিন্ন। আর আইসোবারের ক্ষেত্রে লিখলে ভর সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা ভিন্ন। জি স্যার। এখন আইসোটোন লেখো, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দুটোই ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা এক। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দুটোই ভিন্ন। স্যার আর একটা দেওয়া আছে, আইসোমার দেওয়া আছে। আইসোমার কোন জায়গায়? স্যার 196 ঘ। 196। আইসোমার হলো, আইসোমারের বাংলা হলো একই রকম, আইসো কথার মানে হলো একই রকম। আহ এটা সমানুকরণের ক্ষেত্রে আইসোমার হয়, বুঝছো? সমানুকরণ। হ্যাঁ, যেমন
মিথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এরা পরস্পর আইসোমার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এই 196 আর কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা ক্লোজ পরে করি। দেখি আর কোনো আছে কিনা। হ্যাঁ স্যার, ক্লোজ করতে পারেন।